আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হাবিব অ্যাগ্রো। আপনারা সকলে কেমন আছেন? দেখুন, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। এই আলোকেই আধুনিক কৃষির চিন্তা ভাবনা নিয়েই যে কৃষি কাজগুলো করি আর কি, আপনাদের সামনে সেটাই শেয়ার করছি। দেখুন, এটা একটা মোটামুটি লিচু বাগান। লিচু বাগানের মধ্যে প্রশস্ত অনেক জায়গা আছে, যদিও ক্যামেরাম্যান আসলে ক্যামেরাটা বুঝতে পারে নাই, লম্বালম্বিভাবে ধরেছিল, ট্রান্সভার্স না ধরে ভার্টিক্যালি ধরেছে। তো লাগাচ্ছি হচ্ছে বেগুন গাছ, আর এই বেগুন গাছের চারা এখন বর্তমানে লাগানো হচ্ছে। মোটামুটি 500 বেগুন গাছের চারা আমি লাগাচ্ছি, যদিও একা চারা লাগাচ্ছি না, আরও দু একজন সঙ্গে আছে হেল্পিং হ্যান্ড হিসেবে। তো এই চারাগুলোকে লাগানোর পরে পরিচর্যা করব ইনশাল্লাহ, দেখি এতে কতটুকু ফলন পাওয়া যায়। আশা করছি এই জমির মাটির উর্বরতা খুব ভালো, আর এখানে পানি সেচ ব্যবস্থাও আছে, উঁচু জায়গা, বৃষ্টিতেও কোনো সমস্যা হবে না। সেই ক্ষেত্রে বেগুনটা আমাদের মোটামুটি হয়তো বা ভালো একটা ফলন দিতে পারে। তো আপনারা সকলে দোয়া করবেন যেন আমরা কাঙ্ক্ষিত মাত্রায়। অ্যাকচুয়াল বিষয় হচ্ছে, আমি সবাইকেই জানাতে চাই যে আসলে আমরা যারা চাকরিজীবী কিংবা বসে আছি, আমাদের যারা বেকার যুব সমাজ, আমরা যদি বসে না থেকে বাড়িতে, দেখুন অনেকেরই অনেক সম্পদ আছে, জমি জমা আছে, অনেক কিছুই আছে, কিন্তু আমরা কৃষিতে অভ্যস্ত নই। আমরা শিক্ষিত জনগণ যারা আছি, শিক্ষিত বেকার যারা, তারা স্বপ্ন দেখে একটা চাকরিতে গিয়ে কিন্তু 8 ঘন্টা 10 ঘন্টা ঠিকই পরিশ্রম করতে হচ্ছে। আমরা যদি আমাদের মেধাকে এবং জ্ঞানকে যদি সামান্যটুকু দিয়েও কাজে লাগিয়ে কৃষিতে আমরা যদি ডেভেলপ করার চিন্তা করি, তাহলে কিন্তু আমরা কৃষিতেও সফলতা পাবো এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা সকলেই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে, সেটা যে কোনো বিষয়, আপনাকে যেটা ভালো লাগে। আপনি যদি মনে করেন মৎস্য চাষ করবেন, সেটাতে ভালো লাগলে সেখানে এগিয়ে আসতে পারেন। আপনি ডেইরি করতে পারেন, আপনি ফ্যাটেনিং করতে পারেন, আপনি ছাগল পালন করতে পারেন, আপনি ভেড়া পালন করতে পারেন, আপনি এই যে শস্য জাতীয় যে ফসলগুলো আছে আমাদের দেশে, সয়াবিন বলুন, সরিষা বলুন, তারপরে বিভিন্ন ডাল জাতীয়, এগুলো করতে পারেন। তো এগুলো যদি স্মার্টলি করা যায় আধুনিকতার ছোঁয়ায়, আগেকার সনাতন পদ্ধতি বাদ দিয়ে, তাহলে কিন্তু আসলে এখানেও লাভের অংশ দেখা সম্ভব। যেমন মরিচ চাষ করতে পারেন, বেগুন চাষ করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের যে শীতকালীন সবজিগুলো আছে সেগুলো চাষ করা যায়। তো এগুলো আসলে চাষ করার পরেও দেখা যাচ্ছে যে আমাদের দেশে অনেকেই সফলতা অর্জন করেছে। তো আমরা এখানে পিছিয়ে আছি। আমাদের আসলে যারা সমাজে অশিক্ষিত মানুষ, তারাই আসলে এগুলোতে আছে, কিন্তু শিক্ষিত মানুষের এগিয়ে আসতে হবে কৃষিতে, তাহলে আমাদের কৃষিকে আরও সম্প্রসারণ করা সম্ভব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।